যিনি আপনাকে গিফট করছে তার সাথে আপনি মানে সহবাসও করছেন। টিকটক শুরু 18 সালে এন্ড আমি ট্রেন্ডে আসছিও 18 সালে। আমার ইনকাম সোর্সটা শুরু হয়েছে 18 সালে। ফার্স্ট ইনকাম করি লাইকি অ্যাপস থেকে 60,000 টাকা আমার প্রথম মাসে ইনকাম ছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেরা মেয়েদেরকে গিফট করে, মেয়েরা কিন্তু ছেলেদেরকে ভেরি রেয়ারলি গিফট করে। এখন সবচেয়ে হিট টপিক হচ্ছে সুগার ড্যাডি। সো এখানে তো গল্পটা সুগার মামি হয়ে গেল। সুগার মামি, সুগার ড্যাডি এই ওয়ার্ডগুলোর সাথে ওরকম পরিচিত না আমি, এখন নতুন করে পরিচিত। গিফট নেওয়াটা আমার কাছে খুব ইজি একটা বিষয়, খুব নরমাল একটা বিষয়। আপনি লায়লা থেকে একটা বাইক গিফট নিয়েছিলেন, বা আপনার অনেক ভিডিও আমি দেখেছি, লায়লাকেও আমি কোয়েশ্চেন করেছি যে দুজনের বেডরুমে আমি প্রচুর ভিডিও দেখেছি। সো এইটা আসলে আপনি কিভাবে গ্রহণ করতেন? আপনার কি মনে হতো যখন লায়লা আপনাকে কিনে দিত? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেরা মেয়েদেরকে গিফট করে, মেয়েরা কিন্তু ছেলেদেরকে ভেরি রেয়ারলি গিফট করে। এখন ধরেন এখন সবচেয়ে হিট টপিক হচ্ছে সুগার ড্যাডি। সো এখানে তো গল্পটা সুগার মামি হয়ে গেল। সো মানে কেন আপনার মামি পছন্দ? সুগার মামি, সুগার ড্যাডি এই ওয়ার্ডগুলোর সাথে ওরকম পরিচিত না আমি, এখন নতুন করে পরিচিত, আগে পরিচিত ছিলাম না। গিফট নেওয়াটা আমার কাছে খুব ইজি একটা বিষয়, খুব নরমাল একটা বিষয়। কারণ হচ্ছে আমি যখন লাইভ করতাম, আমার টিকটক শুরু 18 সালে এন্ড আমি ট্রেন্ডে আসছিও 18 সালে। আমার ইনকাম সোর্সটা শুরু হয়েছে 18 সালে। আমার ফার্স্ট ইনকাম অনেকেই জানে, আমি যখন 18 সালে ফার্স্ট ইনকাম করি লাইকি অ্যাপস থেকে 60,000 টাকা আমার প্রথম মাসে ইনকাম ছিল। সো তখন ইনকাম করার পরে আমি আমার ফ্যামিলিকে বলছি, আম্মু তোমার আর কষ্ট করা লাগবে না, আব্বু তোমাদের আর কষ্ট করা লাগবে না, তোমরা হার্ডওয়ার্ক করো না, সবকিছু দায়িত্ব আমি নিব, আমি এখন থেকে দেখবো তোমাদেরকে, তোমার সবকিছু খরচ, ফ্যামিলির যত খরচ আছে, সংসার যত খরচ আছে সব আমি করব। আমরা এই পরিবেশটা চেঞ্জ করি, আমরা সুন্দর একটা পরিবেশে নিজেদেরকে তৈরি করি, সুন্দর একটা পরিবেশে নিজেরা গড়ি নিজেদের জীবনটা সুন্দর করে। সো ওই টাইমটাতে যে 60,000 টাকা ইনকাম আসছে আমার, সেটাও কিন্তু আমার এই গিফট রিলেটেড। যেমন হচ্ছে আমি যখন লাইভ করতাম, মানুষ হচ্ছে আমার ব্রডকাস্টে এসে আমাকে গিফট করতো। মানে লাইভের মধ্যে ফ্লাওয়ার্স দেওয়া যায়, গাড়ি দেওয়া যায়, ক্রাউন দেওয়া যায়, মানে ফিল্টার দেওয়া যায়। এই ফিল্টারগুলো দিতে হলে হচ্ছে গিফট, মানে আপনার মানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে, ডায়মন্ড থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। তো আপনার অ্যাকাউন্টে আপনি 2,000 টাকা খরচ করে 1,000 ডায়মন্ড কিনবেন, এই 1,000 ডায়মন্ড আমাকে সেন্ড করবেন। এই ডায়মন্ড একটা ফুল দিতে 10টা ডায়মন্ড লাগে, বা একটা ক্রাউন দিতে 500 ডায়মন্ড লাগে। এরকম এক একটা গিফটের এক একটা অ্যামাউন্ট নিচে লেখা থাকতো যে এতগুলো ডায়মন্ড লাগবে এই গিফটটা দিতে। সো আমার যে অডিয়েন্সরা ছিল তারা আমাকে গিফট করতো, 1 লাখ 2 লাখ এরকম গিফট পার মান্থ আমার আসতো, 2 লাখ গিফটও আসতো, 5 লাখ গিফটও আসতো। আমার একটা মাসে আমার 5 লাখ আসছে, আর 2 লাখ আসছে এক মাস, তারপর 60,000 আসছে, 1 লাখ করে আসছে, এরকম নর্মালি আসতো এভরি মান্থ। সো এই জিনিসগুলো না, গিফট পাওয়াটা আমার কাছে নর্মাল বিষয়। তো ও যখন ওই ক্রাউন, গোলাপ বা অনলাইনে আপনি লাইভের গিফট আর লাইফের গিফট দুটোর মধ্যে তো আপনি তো অনলাইনে বাইক আসলে সেটা তো চড়তে পারছেন না, কিন্তু এটাতে তো চড়তে পারছেন। আর এই যিনি আপনাকে গিফট করছে তার সাথে আপনি মানে সহবাসও করছেন। সো এটা বিষয়টা তো একদমই আলাদা, রাইট? আলাদা, একদমই আলাদা। কিন্তু আমার কাছে বিষয়টা একটু আলাদা লাগতো, অত বেশি আলাদা লাগতো না, কিন্তু স্পেশাল লাগতো যে না, ও আমাকে কিছু দিচ্ছে, কিছু করছে, আমাকে গিফট করতেছে, মানে একটা শুভাকাঙ্ক্ষী, ও আমাকে এত ভালোবাসে, এত সাপোর্ট করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগতো।